জিলানীর নামাজটা কোথায় থেকে আসলো? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ একদিন সবাইকে নিয়ে বসে একটা মজলিসে বসার পরে বলে যে আজকের রাতে যারা আমার পিছে নামাজ পড়বে, যারা আমার পিছে নামাজ পড়বে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে, বিনা হিসাবে জান্নাতে যাবে। তখন খাজা বাবা যখন এই কথা শোনার পরে তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলে যে খাজা বাবা তুমি কিন্তু এই কথা কাউকে বইলো না, বললে কিন্তু তুমি দুজকি হয়ে যাবা। তখন খাজা বাবা মনে মনে বলে যে আমি যদি দুজকি হই আমার মনে কোনো কষ্ট নাই, আমার দ্বারা যদি সবাই জান্নাতবাসী হইতে পারে। দেখেন বাবাজি, খাজা বাবা বলে আমার মনে কোনো দুঃখ নাই, আমি দুজকে যাইতে রাজি। যদি আমার কারণে যদি আমার বড় পীরের পিছনে যদি যত যারা নামাজ পড়ে তারা যদি জান্নাতে যাইতে পারে তাহলে আমি একাই দুজকে যাব। তখন খাজা বাবা সবাইকে ডেকে গোপনে গোপনে খাজা বাবা যখন নামাজে দাঁড়াইলো সবাই আস্তে আস্তে খাজা বাবার পিছনে নামাজে দাঁড়িয়ে গেল। তখন লক্ষ্য করে দেখে নামাজ শেষে লক্ষ্য করে দেখে যে সবাই খাজা বাবার পিছনে সাজদা দেওয়া অবস্থায় পড়ে আছে। তখন খাজা বাবা বলে বড় পীর আব্দুল কাদের চিন্তা বলে কে কাজ করলো? তখন খাজা বাবা বলে আমি করেছি কাজ, আমি করেছি কাজ, কারণ আমি চাই আপনার পিছনে নামাজ পড়ে যদি সব ভক্ত যদি জান্নাতে যাইতে পারে তাহলে তো আমার সওয়াব, আমি একা দুজকে গেলে আমার মনে কোনো দুঃখ নাই, তার জন্য আমি বলেছি। তখন থেকে খাজা বাবা দোয়া করলো যাও আজ থেকে তোমার নাম দেওয়া হলো গরিবের নওয়াজ, তুমি গরিবের বন্ধু হয়ে গেলাম। আমার এতটুকুই আপনার জবাব যতটুকু পাচ্ছি আমি দিছি, এর চার ভালো জানি না আমি। আস্তে তারাকে যাতে কষ্ট করছে আমি একটা প্রশ্ন করি নাকি, কেন কথা যাতে কম কইছে সে করছে তিনটা আমি করবো একটা, কঠিন করে করেন, কঠিন করে। সে করছে তিনটা আমি তার এত খাড়াবো না, কারণ সে দূর থেকে আইছে তো সে একটু আরাম করুক, আমার খাড়া সারা যত খাড়াইতে পারি আমি একদম শুরু করে প্রশ্ন করে বসে যাবো, আপনি টুক করে জবাব দিয়েছিরা আমার যতই পারেন কইেন। আপনার কাছে একটু